সরি। তো আমরা কোথায় ছিলাম? এখানে ছিলাম। তো আমরা কি করব? আমরা করতে পারি এই এই ওয়ালেও আমরা করতে পারি, ডাব্লিউসিটাকে ফিক্স করতে পারি, অথবা এখানেও ফিক্স করতে পারি, আর শাওয়ারটাকে আমরা মাঝামাঝি দিতে পারি। তো আমরা এই ওয়ালেই রাখলাম। এই যে এখানে দেখেন ওয়ালে ধরে নিচ্ছে। হ্যাঁ, এটাকে আমি মুভ করতে পারি এবং সেন্টার লাইনও করে এই দুই ওয়ালের মাঝামাঝি আমরা, তো আমি এখানে রাখলাম। ঠিক আছে, এখানে রাখলাম। এবং কমন টয়লেট যেটা, এটা আমরা লো কমোড রাখবো। এটাতে আমি হচ্ছে কোন জায়গায় ফিক্স করতে পারি? আমি যদি এই ওয়ালে ফিক্স করি, রাখলাম। ঠিক আছে, রাখলাম। এখন এখন আমরা কি করব? এই কমান্ড থেকে বের হয়ে গেলাম। এটা অটোমেটিক অটো সেভ, সেভ দিলাম প্রজেক্টটা। এরপর আমি কি করব? আবার সিএম দিলাম, লোড কম্পোনেন্ট কমান্ডের মধ্যে ঢুকলাম। এখন আমি কি করব? কিছু আহ, যেগুলো এই সফটওয়্যারের মধ্যে নাই, যে ফ্যামিলিগুলো আমি কিছু ডাউনলোড করে রেখেছি, বিভিন্ন ওয়েবসাইট আছে, এগুলো আমরা পরে বিস্তারিত জানবো। তো আমি ডাউনলোড করে রেখেছি, এবং কিভাবে ডাউনলোড করতে হয়, কোথায় থেকে করতে হয়, সেটা আমি পরবর্তীতে আমি শিখিয়ে দেব। লোড ফ্যামিলিতে গেলাম। তো আমার ইয়াতে যে ফ্যামিলিটা আমার যেখানে কম্পিউটারে সেভ করে আছে, আমি সেখানে যাচ্ছি আপাতত। সফটওয়্যার কোথায়? সফটওয়্যারের মধ্যে রেভিট ফ্যামিলি ডাউনলোড। এই যে এখানে আমার সব ফ্যামিলি কিছু ডাউনলোড কালেকশন আছে। তো এখানে আমি, এখানে এই যে ডাব্লিউসি, এই ডাব্লিউসি, ডাব্লিউসি দেখেন এখানে দুই ধরনের আছে। যেহেতু আমরা ব্যবহার করেছি হাই কমোডটা, আমরা এই যে এটাকে ব্যবহার করব। এটা কিন্তু ফ্লোর, এটার হোস্ট কিন্তু ফ্লোর। হ্যাঁ, এটার হোস্ট আমাকে যে প্লেস অন ফেস, প্লেস অন ওয়ার্ক প্লেন, ওয়ার্ক প্লেন মানে ফ্লোর। ঠিক আছে, আমি ফ্লোরে এটা ফিক্স করব, এই জন্য আমরা এটা, এটাকে চাপ দিতে হবে, কারণ এটা তো আর আমি ওয়ালে ফিক্স করতে পারবো না। ঠিক আছে, হুম, তো এটা দেখেন ফিক্স আমার হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে না। দেখতে না পাওয়ার কারণ, দেখেন আমি থ্রি ডিতে যাই, কমান্ড থেকে বের হয়ে গেলাম, থ্রি ডিতে গেলাম। এই যে থ্রি ডিতে কিন্তু দেখা যাচ্ছে, থ্রি ডিতে দেখা যাচ্ছে, কিন্তু টু ডিতে দেখা যাচ্ছে না। তো উপায় কি এখন? কেন দেখা যাচ্ছে না? আমি ভিউ রেঞ্জ নামে একটা অপশন বলেছিলাম, যে আমি ভিউ রেঞ্জ যদি বাড়িয়ে দিই, যেমন এই প্ল্যানটা দেখেন, ডাব্লুসিটা দেখা যাচ্ছে, ডাব্লুসিটা ফ্লোর, ফ্লোরের কিন্তু ফ্লোর থেকে একটু সামান্য, এটা যেহেতু হাইট একটু বেশি, দেখেন এই যে ডাব্লুসি, ডাব্লুসির কিন্তু হাইট আছে একটা। ঠিক আছে, এটা কিন্তু হাইট আছে, এটা হাইট আছে, আর এটা কিন্তু ফ্লোর বরাবর, যার কারণে দেখা যাচ্ছে না। তো আমি এখানে একটা কমান্ড আছে, সেই জিনিসটা বিস্তারিত ভালোভাবে শিখতে হবে। এখন আপাতত জাস্ট এটাকে দেখা যাচ্ছে না কেন, সেই জিনিসটাকে বোঝানোর জন্য আমি এখন দেখাচ্ছি। পরবর্তীতে ভিউ রেঞ্জের উপরে একটা ক্লাস নিতে হবে। তো ভিউ রেঞ্জ, ভিআর, এই যে এখানে আছে, এই যে আমরা এখন ফার্স্ট লেভেলে আছি। ঠিক আছে, ভিউ নেম কি? ফার্স্ট ফ্লোর লেভেল। এখানে এই যে ভিউ রেঞ্জ, ভিউ রেঞ্জ, হ্যাঁ ভিউ রেঞ্জ দেখেন, ভিউ রেঞ্জ। আমি এখানে এডিটে যাব, ভিউ রেঞ্জটাকে আমি এডিট করব। এখন দেখেন আমি আছি কাট প্লেন, অর্থাৎ যেই প্লেনে, এখানে দেখেন এই জায়গাটায় দেখলে বুঝতে পারবেন যে আমি প্ল্যানটাকে আমি এই যে এই জানালা বরাবর কাটলে, আমি এই যে 2 নাম্বার, এই বরাবর কাটলে আমি প্ল্যানটা তৈরি হয়। তো এখান থেকে আমার যে এই যে ভিউ রেঞ্জ,
এই যে নিচের দিকে এটা যখন আমি বাড়িয়ে দেব, হ্যাঁ, বটম, এই যে বটম আছে এই বটম, হ্যাঁ, এই ডেপটাকে যখন আমি বাড়িয়ে দেব এবং এটা টপ, হ্যাঁ, এই যে টপ, আমরা টয়লেট এরিয়াটা কিন্তু দেখা যাচ্ছিল না, এটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে টয়লেটটা কিন্তু দেখা যাবে। এই যে এটা টয়লেটের উইন্ডো। তো এখন আমি ভিউ রেঞ্জটা, আমার বটম কাট প্লেন আছে আমার ফার্স্ট ফ্লোর লেভেল, এবং বটম প্লেনও আমি ফার্স্ট ফ্লোর রেখেছি, এটা রেখেছি, এই যে এই লেভেলটা রেখেছি। এখান থেকে আমি অফসেট করব, মাইনাসে গিয়ে আমি যদি -3 ফিট দিলাম বা -4 ফিট দিলাম, -4 ফিট, হ্যাঁ, এটা যদি আমি এই -4 ফিট দিলাম লেভেলটাকে, 4 ফিট, এই যে আমার কিন্তু এখন, হ্যাঁ, এটা কিন্তু দেখা যাচ্ছে, কারণ কি আমার ভিউ রেঞ্জটাকে আমি বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ নিচের দিকে আমি আরো বেশি, আগে কম দেখা যেত, আমি এখন আরো বেশি, এই যে এখানে দেখেন, আমি এখন কাটতাম, কাটার পরে হয়তো আমার এই কাটা বরাবরই, বা এই যে ডাব্লুসি যেটা ইয়ে ছিল, হাই কমোড এই পর্যন্ত ছিল, হয়তো এই পর্যন্ত আগে ছিল, কিন্তু আমার ফ্লোরে যেটা ছিল সেটা আমি দেখতে পেতাম না। এখন আমি কি করেছি, আমার ভিউ রেঞ্জটাকে আমি বাড়িয়ে দিয়েছি, যার কারণে ফ্লোরে যে জিনিসগুলো আছে সেগুলোও আমি দেখতে পাবো। এভাবে টপেও এটাকে বাড়ানো যায়। এটা আমি যদি 8 ফিট দিই, 8 ফিট, বাই, ওকে। তাহলে আমি এই ডাব্লিউসিটা কিন্তু আমার জায়গা মতো রাখা হয়নি। জায়গা মতো রাখার জন্য আমাকে কি করতে হবে, আমি এখানে ক্লিক করার পরে আমি যদি এই যে এটাকে স্পেস চাপি, দেখেন ঘুরবে, সে ঘুরবে, তো ঘুরুক, সে ঘুরুক, সমস্যা নাই। এখন আমাকে এই ওয়ালের সঙ্গে যদি আমি বা এক কর্নারে যদি দিতে চাই, যে এখানে যে দরজা আছে, আমি এই কর্নারে ডাব্লিউসিটাকে এই কর্নারে দেবো, তো আমি এল কমান্ড আমার জানা আছে, অথবা আমি মুভ কমান্ড দিয়েও করতে পারি। আমি এল কমান্ড দিলাম, এটার সঙ্গে এই লাইন মিলবে, আর মাল্টিপুল এখন উঠিয়ে দিতে হবে, এটার সঙ্গে আমার কি হবে, এটা হবে, লক করার দরকার নাই, হ্যাঁ। তো আমার এই যে হয়ে গেল, কিন্তু আমাকে কি করতে হবে, ওয়াল থেকে কিন্তু একটু দূরত্ব রাখতে হবে। আমরা সাধারণত একটা আলাদা উঁচু একটা প্ল্যাটফর্ম তৈরি করি, 3 ইঞ্চি বা 4 ইঞ্চি উঁচু করে একটা প্ল্যাটফর্ম তৈরি করি। তো এই জিনিসটাও আমার খেয়াল রাখতে হবে, কতটুকু স্পেস দরকার এবং এখান থেকে কতটুকু দরকার, মোটামুটি 2.5 ফিট হলে মানে আছে, আর এদিকে বাড়তি কিছু এরকম একটা লেভেলে করলেই হবে। হ্যাঁ, এই হচ্ছে আমি কি করলাম, ডাব্লুসি ফিক্স করলাম, এখানে হয়ে গেছে, এখানে হয়ে গেছে। এরপরে আমার কি আছে, ওয়াশ বেসিন, আমি ওইভাবে আবার ইএম কমান্ড দিলাম, লোড ফ্যামিলি, আমি আমার যে ফ্যামিলিগুলো আছে ওখান থেকেই লোড করি। ওয়াশ বেসিন, এই যে বেসিন আছে এখানে, এই যে সিঙ্গেল বেসিন, ওকে, হ্যাঁ। তো বেসিনটা আমি এই যে বেসিন ফিক্স করার নিয়ম, এই যে আমি ওয়ালে যাব, এই যে ওয়াল ধরে নেবে কিন্তু, এটা ওয়াল বেস, এটা হোস্ট কিন্তু ওয়াল, এবং এখানে যাওয়ার পরে আমি যদি এই যে স্পেস চাপ দিই, ঘুরবে এটা, যে কোনো রেফারেন্সের সাপেক্ষে এটা কিন্তু, এই যে আমি যদি এই যে আর্চ, যেটা দরজার লাইন, এই বরাবর কিন্তু আমি যখন ঘোরাবো এ কিন্তু এই বরাবরই ঘুরবে, ঠিক আছে। আমি এখানে ফিক্স করে দিলাম, ওয়াশ বেসিন এখানে, কমান্ড থেকে এখনো বের হয়নি। এটার আমি এই ওয়ালে ফিক্স করব, হ্যাঁ, দরজার সাথে যাতে ক্লাসিং না হয় সেটা আমি খেয়াল রাখবো। আর এটার জন্য আমি কোথায় রাখবো, এখানে রাখতে পারি, বা এইভাবে এই ওয়ালে রাখতে পারি, এই ওয়ালে রাখতে পারি, নো প্রবলেম। আর্কিটেকচারাল প্ল্যান অনুযায়ী আমি শাওয়ারটাকে এখানে ফিক্স করলাম, নাই, টয়লেট অনেক বড় আছে। আর একটা আমি এখন শাওয়ার ফিক্স করব, শাওয়ার হেড,
সিএম আমার হেড আমার এখানে থাকার কথা, দেখি আছে নাকি। শাওয়ার হেড এই যে এটাই তো মিক্সার, হ্যাঁ হতে পারে শাওয়ার, হ্যাঁ দেখা আছে। হ্যান্ডেল মিক্সার, হ্যাঁ দেখি সিডিতে যাই, টয়লেটে, এটা জিনিস, হ্যাঁ এটা হচ্ছে আমার সিঙ্কে ব্যবহার করে, হ্যাঁ সিঙ্কে বা ওই মিক্সার আর কি। আবার সিএম মডেল লোড করা ভালো করে, পাওয়ার মিক্সার, হ্যাঁ হোল্ডার আছে কিনা, শাওয়ার 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 টেবিল, আর এটা হচ্ছে আমার হ্যান্ডেল ফিক্স, ট্রাভেল ট্রাভেল বার আর কি। ট্রাভেল বারটা আমরা এই পাশে পারি বা বেশি পাশে রাখবে না, ট্রাভেল ট্রাভেল রডটা আমরা এখানে দিয়ে দিলাম। আমি তো শাওয়ার কি করা যায় তাহলে, আমরা রেভিট এরিয়ার মধ্যে যাই দেখি, ফ্যামিলি প্রোগ্রাম ফাইলে যাই, প্রোগ্রাম ডাটা, অটোডেস্ক, RV 2020, লাইব্রেরির মধ্যে ইম্পেরিয়াল, ইউএস ইম্পেরিয়াল, প্লাম্বিংয়ে যাব, প্লাম্বিংয়ে গিয়ে আর্কিটেকচারাল ফিচার্স এর মধ্যে শাওয়ারে কি আছে, শাওয়ারে কিছুই নাই, শাওয়ারের মিক্সার নাই, আচ্ছা মিক্সারটা আমি পরে লোড করে দেখাবো নি, পরে লোড করে দেখাবো ওয়াটার হিটার। তো তো এর মোটামুটি আমরা এই পর্যন্তই আজকে লোড করলাম। হ্যাঁ আচ্ছা, বেড ফিক্স করি আমরা, বেড আমরা কিভাবে করব, এই সিএম এ যাব, লোড ফ্যামিলিতে গিয়ে এই ফ্যামিলি ডাউনলোডে যাই, বা আমরা সফটওয়্যারগুলো যদি চাই, রেভিটারগুলো যদি আমরা লোড করি, তো অটোডেস্ক, রেভিট 2020, লাইব্রেরি, ইম্পেরিয়াল, ইউএস ইম্পেরিয়াল, বেড, হ্যাঁ ফার্নিচার, এখানে ফার্নিচার আছে দেখেন, ফার্নিচার ফার্নিচার এফ, ফার্নিচার আর ফার্নিচার সিস্টেমে কি আছে, হার্ডওয়্যার সাপোর্ট, স্ট্যান্ডিং ডেস্ক, স্টোরেজ, ওয়ার্কস্পেস, পার্টিশন, হ্যাঁ তো এখানে আমি খাট পালঙ্ক নাই, আমি ফার্নিচারে যাব, ফার্নিচারে গিয়ে এই যে বেড আছে, হ্যাঁ আমরা এরকম বেড বা ইন্টেরিয়র বা আমরা যখন ডিজাইন করব, যে আমরা যে ফ্যামিলি ব্যবহার করব, এগুলো আমরা অনলাইনে ডাউনলোড করে ফিস পারি।
মডেলগুলো আমরা বেটা বরাবর দিয়ে দিই, তলের সঙ্গে দিই, এখানে সেট থাকবে। হ্যাঁ, বেড হয়ে গেল। এখন আমরা কি লোড করবো, লোড ফ্যামিলিতে যাব, বেড হয়েছে। আমরা আর কি আছে দেখি, সিটিং কি আছে, চেয়ার টেবিল আছে। সিটিং আমরা সোফা ব্যবহার করতে পারি। এই যে সিঙ্গেল সোফা আছে, ডাবল সোফা আছে। হ্যাঁ, ডাবল সোফা চেষ্টাই আমরা ব্যবহার করি। এই ওয়ালটা যদি আমরা আমরা যদি এখানে এই ওয়ালটা ডাইনিং হিসেবে ব্যবহার করি, এই এরিয়াটা আমাদের কি করতে হবে, ডাইনিং হিসেবে এই ওয়ালটাতে যদি আমরা টিভির ক্যাবিনেট রাখি, আমাদের এই এলাকায় আমি ইয়ে করতে ডাইনিং টেবিল। আর আমি এখানে টিভির ক্যাবিনেটটা এই জায়গায় আমরা রাখলাম। এখানে ফাঁকায় থাক থাক, জায়গায় আমরা একটা রাখতে পারি। আচ্ছা, এই গেল। এখন আমরা দরকার একটা কফি টেবিল। কফি টেবিল আলো টেবিলের মধ্যে আছে, কফি টেবিল আছে, ডাইনিং রাউন্ড টেবিল, ডাইনিং কফি টেবিলে আছে। আমরা আমাদের ইচ্ছা মতো পারি। আবার এম করে আমরা কি দেব, স্টোরেজ। আমরা স্টোরেজগুলো আমরা বেডরুমে ইউজ করি, বড় করতে পারি। এগুলো কিন্তু প্যারামেট্রিক। রাখলাম রাখলাম এখানে রাখতে পারি। রেস্টরুম রাখলাম। এতে কি অবস্থা হচ্ছে, কাপড়ও ব্যবহার করতে পারি। ড্রয়ারওয়ালা স্টোরেজ, ডোরওয়ালাও ব্যবহার করতে পারি। এগুলো আমরা ডাউনলোড, আমাদের চাহিদা ডাউনলোড। আমাদের সিঁড়িটা কিন্তু বাকি আছে, সিঁড়ি আমরা লাস্টে করব। ডাইনিং টেবিলটা খাওয়া দাওয়া তো করতে হবে, ডাইনিং টেবিল একটা লোক দিয়ে আবার চাপ দিলাম। টেবিল টেবিল ডাইনিং টেবিল আছে, বড় একটা চেয়ার, ভালো ছোট পরিবার এই জায়গায় দিতে পারি, এই জায়গায় দিতে পারি। যাই হোক, উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে এই জিনিসগুলোকে মডেলগুলোকে আমরা প্লেস করব। হ্যাঁ, এই জিনিসগুলোই
শেখা। হ্যাঁ, তো আমরা যেমন এটা আমার বড় দরকার, আমি এই পর্যন্ত সাব এগুলো আমি বলেছি যেগুলো প্যারামেট্রিক। প্যারামেট্রিকগুলো আমরা মাপ বড় ছোট করতে পারি। আমাদের মাপগুলো কত দরকার এখানে দেখেন, এখান থেকে এখানে তো 7 ফিট 5 ইঞ্চি, তো আমরা কিছু গ্যাপ দরকার আছে, 7 ফিট দিয়ে দেবো, 7 ফিট রাখবো। এই যে এখানে গিয়ে ড্রেসারে গিয়ে এডিট টাইপে গিয়ে একটা একটা নাম দিতে পারি, ডুপ্লিকেট দিতে পারি। নাম আমরা দিলাম ড্রেসার, DWS ড্রেসার, কত 7 ফিট, আমরা বুঝতে পারি এটা লেন্থ, 7 লেন্থ। এখন আমরা চেঞ্জ কিন্তু হয়নি, আমাদের এটা কিন্তু আমাদের উইথ, এটা হচ্ছে লম্বা, এটাই কিন্তু লেন্থ। ডেপথ হচ্ছে ওয়াল থেকে কতটুকু বাহিরের দিকে, থিকনেসটা আর কি। আর হাইটটা হচ্ছে ফ্লোর থেকে হাইট, ফ্লোর থেকে কতটুকু উঁচু, এটা আমরা হচ্ছে 7 ফিট। এই যে আমাদের 7 ফিট হয়ে গেছে, লম্বা হয়ে বাইরে চলে গেছে, অসুবিধা নাই। আমরা 13 ফিট দিয়ে ডাউন অ্যারো দিয়ে পারি রিপ্লেস করলে। দিতে যাই, আমার বড় হয়ে গেছে, ড্রয়ার ট্রয়ার সব, হ্যাঁ সব কিছু কিন্তু অটোমেটিক বড় হয়ে গেছে। এগুলোকে বলে প্যারামেট্রিক ফ্যামিলি। এগুলো কি প্যারামেট্রিক ফ্যামিলি। তো গেস্ট রুমে এত বড় আমার দরকার ছিল না, তারপরে জাস্ট জিনিসটা করে শেখা হলো। এখানে আমরা এখানে না রেখে আমরা 8 ফিট, একটা 8 ফিট করি, করে এটাকে দিলাম। এটা দেওয়ার পরে আমরা গেট প্রেসার 8 ফিট, 8 ফিট, ওকে। 8 ফিট হয়ে গেছে, বড় করতে টাকা লাগে না, এখানে খালি লেখলেই বড় হয়ে যায়, টাকার কোনো দরকার নেই। এই, এবার হয়ে গেল। আমার এই গ্যাপটা দেখেন কম হয়ে গেছে। তা তো আমি যদি মনে করি না আমি এই গ্যাপ, এখান থেকে এখানে গ্যাপের মাঝখানে বেডটাকে রাখবো, করলাম, বাস আমার বেডটা এই গ্যাপের মাঝামাঝি, এদিকে দেখেন সুন্দর স্পেস আছে, বেশ সুন্দর স্পেস আছে, দিক দিয়ে মুভ করবে, এটা করা যাবে। ঠিক আছে, এরকম ভাবে আহ, আমাদের তো ই হয়ে গেল ফার্নিচার, বা আরো আমরা সুন্দর করতে পারি। আর্কিটেক্ট যারা আছেন তারা আরো সুন্দরভাবে সাজাতে পারেন। তো আরেকটা জিনিস, আমরা এখন বেলকুনিতে যাই। বেলকুনিতে আমরা কি করব, বেলকুনির ডিজাইনটা কিরকম হবে। বেলকুনি মনে করেন যে বেলকুনিতেও কিছু গ্রিন এরিয়া করা দরকার, আমরা গ্রিন এরিয়া করব। গ্রিন এরিয়া করতে হলে থাক, আমরা এই বেলকুনিটাকে এটাকে আরেকটু করে নেব, দেখতে ভালো লাগবে। আর একটু বেলকুনিটাকে আমরা ছোট করব। ছোট করার জন্য মনে করেন যে কত আছে এটা, 9 ফিট তো, 8 ফিট, 7.5 ফিট, 7.5 দিলাম, বললে আমার আহ, এখান থেকে ফ্রেমের জন্য জায়গা রাখতে হবে।
আছে জায়গা, ফ্রেম হয়ে যাবে 7.5 ফিট, 7.5 অলরেডি আছে। তাহলে কি করা যায়, আছে কিরকম গ্যাপটা। ওকে, আমি দিই এই গ্যাপটা কতখানি আছে, 7 ইঞ্চ আমি দেখি। বড় হয়ে গেছে টয়লেটটা, কয়েক থাক। আচ্ছা, এরকম বেলকনি থাক, বেলকনিতে আমি রেলিং ফিক্স করবো, রেলিং, হ্যান্ড রেল। হ্যান্ড রেলের জন্য আমরা নিজে হ্যান্ডেল বানাতেও পারি, আবার লোড করতে পারি। আপাতত আমরা আমাদের সফটওয়্যারে যেটা আছে সেটাই লোড করি। এখানে আমি হ্যান্ড রেলে চাপ দেব, রেলস স্কেচ পাথ, অর্থাৎ হ্যান্ডেল কোথায় দেওয়া হবে সেই আমি একটা সিঙ্গেল লাইন আঁকাবো। এই যেখানে দেখেন, এই যেখানে, হ্যাঁ দেখাচ্ছে। আমি ওয়ালের সেন্টার দিয়ে আমার যদি হ্যান্ডেল হয়, দেখেন মানে এইখানে আমি এই যে আমার হ্যান্ডেল যেদিক দিয়ে, হ্যান্ডেলের যে পাত আর কি, হ্যান্ডেল কোন দিক দিয়ে যাবে ওখানে আমি ড্র করলেই লাইন ওই বরাবর আমার কি হয়ে যাবে, হ্যান্ডেল হয়ে যাবে। এই যে ডটেড লাইন দেখাচ্ছে এটা কিন্তু এই ওয়ালের, এই 5 ইঞ্চি ওয়ালের সেন্টার লাইন। এখানে যদি আমি একটা হচ্ছে এই যে এখানে পিক লাইন, যে পিক লাইনে দিলে এই যে এখানে আনার পরে যে ডটেড লাইন আসতেছে, এখানে চাপ দিলে অটোমেটিক সে লাইন ড্র হয়ে যাবে। আর এটাতে চাপ দেওয়া পড়লে আমার এখানে ক্লিক করে এখানে সেন্টার লাইনে ক্লিক করে এভাবে আঁকাতে হবে। আমি দুইভাবে দেখাচ্ছি। এই এই থেকে স্কেপ চাপ দিলাম, বের হয়ে গেলাম, এরপরে ওকে দিলাম, আর হ্যান্ডেল তৈরি হয়ে গেছে। এইভাবে এই যে হ্যান্ডেল তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো আরেকটা হ্যান্ডেল আমি তৈরি করব কিভাবে, আবার চাপ দিলাম, মানে এই যে এইটা, ঠিক আছে, এটা দেখ, এটা আমি আঁকাই। এটা হচ্ছে পিক পয়েন্ট ওয়ালের সেন্টার, এই যে সেন্টারের পিক, এই যে লাইন ড্র হয়ে গেল। ওকে, ঠিক আছে। এখন আমার যদি সার্কুলার পাথ হয়, যে কোনো পাথ আমি আঁকতে পারি, সার্কুলার হ্যান্ডেল, এই যে আমার সার্কুলার হ্যান্ডেল হয়ে গেল। এভাবে যে কোনো ভাবে আমি হ্যান্ডেল বা আর্চ যদি হয়, হ্যাঁ, কোথাও যদি এই বাঁকা আমার ওয়াল থাকে, এইরকমভাবে আমি তৈরি করতে পারি। এখন কথাটা হচ্ছে যে হ্যান্ডেলের হাইট, হ্যাঁ, হ্যান্ডেল দেখেন, এটার বেস কিন্তু এই যে দেখা যাচ্ছে, দেখেন ওয়ালের মধ্যে দিয়ে ব্লু কালার, এটা কিন্তু ফ্লোর পর্যন্ত চলে গেছে, অর্থাৎ এই যে ওয়ালের নিচ। বাস্তবে কিন্তু আমি ওয়ালের নিচ পর্যন্ত দিব না। আমার হ্যান্ডেলটা ধরেন এই ওয়ালের টপ থেকে ভিতরে কিছু হয়তো 1 ইঞ্চি বা 2 ইঞ্চি ভিতরে যেতে পারে। তো আমি যাই হোক ওটা আমি দেখাবো না, এখন আমি এটাকে উপরে উঠাবো। কতখানি উঠাবো, আমার ওয়ালের যে হাইটটা ছিল এই পর্যন্ত উপরে উঠাবো। ওয়ালের হাইট আমার 1 ফিট ছিল। আমি এটাকে কী করবো, এই চাপ দিলাম প্রথমে, এটা চাপ দিলাম বা সিলেক্ট অল দিলাম, এই হ্যান্ডেলও আমার সিলেক্ট হয়ে গেল। এখন আমি বেজ অফসেট কত দেবো, আমার ওয়ালের হাইটটা 1 ফিট, ওয়ালের উপরে আমি রাখবো, ঠিক আছে, এই 1 ফিট, ঠিক আছে। তো এখন এটার হাইট একটু বেশি বেশি মনে হচ্ছে, তো এটার হাইট আমি এই রেলিংটাকে আমি কাস্টমাইজ করতে পারি। তো সেটা বিস্তারিত আরও কিছু আছে এই রেলিংয়ের মধ্যে, অনেক কাস্টমাইজেশন আছে।
ডিজাইন কিভাবে কাস্টমাইজ করতে হয় এটাকে আমরা পরে শিখব। আপাতত রেলিং কিভাবে লেস করতে হয়, হ্যাঁ, সেটা আমরা শিখতে। আর তো রেলিংয়ের যে পোস্টগুলা, যেমন এগুলো পোস্ট, রেল, রেল আর পোস্ট, হ্যাঁ, এটা এখন সার্কুলার পাইপ আছে, সার্কুলার, টপটা একটু বড় মোটা, আর এগুলো হচ্ছে একটু। তো এখন আমরা মনে করি যে এটা আমার পছন্দ হচ্ছে না, তো আরো কিছু আছে, এই যে এই যে রেক্টেঙ্গুলার, এটা পাইপ ছিল, এটা রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার একটা পুরোনো ডিজাইন, অতটা অ্যাট্রাকটিভ। আরও আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি, গ্লাস প্যানেলওয়ালা, এটা মোটামুটি ভালো লাগে, মডার্ন আছে। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, এভাবে আমরা বেলকুনির হ্যান্ডেলটাকে লাগাতে পারি। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।